আপনারা জানেন ফিরাউনের বাড়ি একটা বান্দি ছিল, একটা কাজের চাকরানি ছিল, নাম হলো উম্মে মাশেতা। উম্মে মাশেতা মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেছিলেন, বয়ান শুনে আল্লাহর বান্দি মুসলমান হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে আল্লাহর বান্দি এবার প্রতিজ্ঞা করলেন যে আমি ইসলামের উপর চলবো, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহকে মহব্বত করব, যাই কিছু হোক না কেন আমার ইমানের পরীক্ষা আসবে। যেহেতু আমি ফিরাউনের বাড়ি চাকরানি, ফিরাউনের বাড়ি কাজের মহিলা, আমার ইমানের উপর অনেক পরীক্ষা আসবে, ফিরাউন অনেক পরীক্ষা আমাকে দিতে বাধ্য থাকবে, কিন্তু আমার যতই পরীক্ষা আসুক না কেন আমি একমাত্র আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি। এই ইস্তেকামাত রেখে ফিরাউনের বাড়ির বান্দি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান শুনে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর বান্দি যখন যায় বাড়ি যায় কাজ করা শুরু করলেন, কাজ করতেছে, হঠাৎ করে যখন ফিরাউনের মেয়ে একদিন দেখতে পাইলেন যে উম্মে মাশেতা তার বাড়ির চাকরানি যে কাজ করে সেই কাজের সাথে সাথে কি যেন পড়তেছে, সেই কাজের সাথে সাথে কি যেন পড়তেছে, সেই কাজের শুরুতে জানে কি যেন পড়তেছে। তখন উনি পাশ থেকে শুনতেছে, উনি পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরাউনের মেয়ে কিছু বলে না। হঠাৎ করে যখন একদিন মাথার মধ্যে চিরুনি আশ্রয় দিছিল, উম্মে মাশেতা বাড়ির বান্দি, যেহেতু ফিরাউনের বাড়ির কাজের মহিলা, ফিরাউনের মেয়ের যখন মাথার চিরুনি দিয়ে আশ্রাইতেছে, মাথা আশ্রাইতেছে, হঠাৎ করে বান্দির হাত থেকে চিরুনিটা জমিনে পড়ে গেছে। চিরুনি ধরতে গিয়ে আস্তে না গয়া জোরে গয়া ফেলাইছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর আওয়াজ যখন দিছে, বিসমিল্লাহর আওয়াজ দেওয়ার কারণে এইবার বান্দি ডাক দিয়া কয়, বান্দিকে ডাক দিয়া ফিরাউনের মেয়ে ডাক দিয়া বলতেছে, বান্দি তুই কি বলতেছো? কয় আমি বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। কয় তোর খোদাকে? কয় আমার খোদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই আমার বাপের বাড়ি থাকো, আমার বাপের জায়গায় ঘুমাও, আমার বাবা ফিরাউনের তুই খোদা মানে না। ঠিক আছে, তোর মজাটা বুঝাই দেব, বাবাই বাড়িতে আসুক। জানো না আমার বাবা ফিরাউন সব মানুষের খোদা বানাবার চেষ্টা করে, আর তুই বাড়ির বান্দি হয়ে আমার বাবারে খোদা মানো না। যখন ফিরাউন বাড়িতে আসছে, মেয়ে যায় বলে আব্বা শুনছেন সব মানুষকে আপনি খোদা বানাবার চেষ্টা করেন, কিন্তু আপনার বাড়ির বান্দি উম্মে মাশেতা আপনাকে খোদা বলে বিশ্বাস করে না। ফিরাউনের মেজাজ গরম না ঠান্ডা? ফিরাউনের গরম মেজাজ নিয়ে ডাক দিছে, এই বান্দি তুই আমারে খোদা মানো না? বান্দি ডাক দিয়া কয়, ফিরাউন আমার 4টা মেয়ে একটা ছেলে, মুসা পয়গম্বরে ওয়াজ যেদিন শুনেছি সেই দিন হতে বিসমিল্লাহ ছাড়ি না। আমার জীবন যাইতে পারে কিন্তু তোমারে খোদা বলে বিশ্বাস করতে পারি না। ফিরাউন ডাক দিয়া বলে ঠিক আছে আমি বুঝতে পারছি। অন্যান্য লোকজনকে ডাক দিয়া বলে বড় বড় তৈলের ড্যাগের মধ্যে তৈল চড়াই দাও, তাপ দেওয়া শুরু করে দাও, গরম করা শুরু করে দাও। তৈল যখন গরম করতেছে, তৈল গরম হয়ে গেছে, টকবক করতেছে। ফিরাউন এবার উম্মে মাশেতাকে বলতেছে, উম্মে মাশেতা হে বান্দি তুই কি এখন আমারে খোদা বলে বিশ্বাস করবি না? যদি না করো তোর আমি প্রত্যেকটা বাচ্চা এই গরম তৈলের ড্যাগের মধ্যে ভাজা ভাজা করে ছাড়ব। বান্দি ডাক দিয়া কয়, ফিরাউন আমার জীবন যাইতে পারে কিন্তু তোমারে আমি খোদা বলে বিশ্বাস করতে পারি না। এইবার উম্মে মাশেতা বলার পর ফিরাউন মিজাজ গরম হয়ে গেছে। 4টা মেয়ে দাঁড়ানো আছে, 4টা মেয়ে দাঁড়ানো, ছোট্ট সন্তানটা 4টা মেয়ের পর একটা ছেলে সন্তান। উম্মে মাশেতার কোলের মধ্যে দুধ খাইতেছে, আর 4টা মেয়ে সন্তান দাঁড়ায়। ফিরাউন এইবার রাগ হইয়া ওই বান্দির বড় মেয়েটাকে গরম তৈলের ড্যাগের মধ্যে পিক্কা মারিয়া ফালায়া দিছে। ফালায়া দেওয়ার পর ওই বাচ্চাটা গরম তৈলের ড্যাগের মধ্যে যখন পড়ছে, পড়ার পর আমার মাওলারে ডাক দিছে আল্লাহ। জবান খুলে ডাক দেন আল্লাহ। আল্লাহকে ডাক দিছে,
আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে বাচ্চাটা ঘুরুনি দিয়া ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা সন্তান মার কিনারায় নিয়ে হাজির করছে। হাজির করার পর এইবার উম্মে মা সেটাকে আবার ফেরাউন ডাক দিয়া কয়, এই উম্মে মা সেটা, তোর দ্বিতীয় সন্তান আমি গরম তৈলের ডেগের মধ্যে নেব কি নেব না, তার আগে তুই বল আমাকে খোদা বলে বিশ্বাস করবি কিনা। উম্মে মা সেটা ডাক দিয়া কয়, ফেরাউন তোমার আমার দ্বিতীয় সন্তান কেন, আমার তৃতীয় সন্তান কেন, আমার চতুর্থ সন্তান কেন, এরপর আমার ছোট্ট সন্তান নিতে পারো, আমাকেও নিয়ে ভাজা ভাজা করতে পারো, কিন্তু তোমার আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ফেরত দিতে পারবো না। আল্লাহু আকবার বলার সাথে সাথে এবার দ্বিতীয় সন্তানটা গরম তৈলের ডেগের মধ্যে ভাজা ভাজা করছে। তৃতীয় নাম্বার মেয়েটাকে গরম তৈলের ডেগের মধ্যে ভাজা ভাজা করছে। চতুর্থ নাম্বার মেয়েটাকে গরম তৈলের ডেগের মধ্যে ভাজা ভাজা করছে। এবার উম্মে মা সে তার চারটা মেয়ের পর একটা ছেলে সন্তান, মা সন্তানের জন্য কত মায়া। ও পর্দার অন্তরালের মা, যারা আলোচনা শুনতেছ রে মা, ইমানের কিন্তু পরীক্ষা আসবে। ও মা, ইমানের পরীক্ষা যাই আসুক না কেন, আমরা আমাদের জীবনের চেয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আমাদের উপর যতই পরীক্ষা আসুক না কেন, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। যখন উম্মে মা সেটা এই কথা বলছে, বলার পর উম্মে মা সে তাকে ফেরাউন ডাক দিয়া কয়, তোর দুধের বাচ্চা আমি গরম তৈলের ডেগের মধ্যে ভাজা ভাজা করো। উম্মে মা সেটা ডাক দিয়া কয়, আমার দুধের বাচ্চা কেন, তুমি আমারও ভাজা ভাজা করতে পারো, কিন্তু তোমার আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ফেরত দিতে পারবো না। যখন এই কথা বলছে নিষ্ঠুর ফেরাউন, যখন উম্মে মা সে তার সন্তানটা হাতের মুঠির মধ্যে নিছে, বাচ্চাটা খিলখিল খিলখিল করে হাসা শুরু করে দিছে। যখন হাসা শুরু করে দিছে, ফেরাউন ডাক দিয়া কয়, তোর এতটুক বাচ্চা তো এমন করুণ সুরে হাসতে পারে না, কেন হাসতেছে? উম্মে মা সেটা ডাক দিয়া কয়, ফেরাউন আমার এই ছোট্ট বাচ্চা আমার মাওলার জান্নাত দেখে আর হাসে। আল্লাহু আকবার! আমার মাওলার জান্নাত দেখে আর হাসে। তুমি যতই আমার ছেলে সন্তানকে গরম তৈলের মধ্যে বাজা বাজা করো না কেন, আমার মাওলায় তো এদের জন্য জান্নাত রাখছে। আমাদের জন্য আমার মাওলা জান্নাত সাজাইয়া রাখছে। দুনিয়ার চেয়ে অনেক অনেক গুণ সুন্দর আমার বালাখানা আমার মাওলায় আমাদের জন্য ফিট করিয়া রাখছে। আল্লাহু আকবার! উম্মে মা সেটা বলার পর নিষ্ঠুর ফেরাউন ডাক দিয়া কয়, তোর মাওলার আবার জান্নাত কি? এই কথা বলিয়া যখন ছোট্ট বাচ্চাটাকে গরম তৈলের ডেগের মধ্যে ফিক্কা মারিয়া ফালায়া দিছে, ফালায়া দেওয়ার সাথে সাথে ওই গরম তৈলের ডেগের মধ্যে বাচ্চাটা পড়ার পর ওই বাচ্চাটা গরম তৈলের ডেগের মাঝ বরাবর হাতটাকে উঁচু করিয়া আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেছে, মুখের জবানটা খুলিয়া গেছে। এবার মায়েরা ডাক দিছে, মা ও মার দেরি করবি না, এইটা কোনো গরম তৈলের ডেক না, এটা মাওলা একটা জান্নাতের বাগান সাজাইয়া রাখছে। হে মা, এই তৈলের ডেগের চতুর্দিকে এক নয় দুই নয় আমার মাওলায় কোটি 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 রহমতের ফেরেশতা, ওরে এক একটা ফেরেশতা মাওলার এক একটা রহমতের পাকা হাতে নিয়ে আমারে বাতাস করতেছে রে মা। এ মা চিন্তা করবি না, তাড়াতাড়ি আয় গরম তৈলের ডেগের মধ্যে আয়। এইটা গরম তৈলের ডেক না, এটা আমার মাওলায় জান্নাতের বালাখানা সাজায়া রাখছে। এরে নবীর উম্মত, আমার মাওলাকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, আমার মাওলাকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, পয়গম্বরকে মহব্বত করার মতো মহব্বত করা যায়, এ মুসলমান আমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। আমার মাওলা একদিন ইসলামকে বিজয় করে দিবে। কথা কোন ঠিক কিনা? আমি আগে কথা বলছি, ইসলামের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে চলবো। আমরা রাজি আছি সবাই? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর! আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।